Hello students, welcome to my YouTube channel. Today I'm going to discuss about the types of noun clause. In the previous class, we have discussed about clause. Clause কি clause কয় প্রকার, subordinate clause, principal clause, coordinating clause. এই ক্লাসে আমি subordinate clauseর আগের ক্লাসে আমি subordinate clauseর তিনটে ভাগ বলে দিয়েছিলাম, noun clause, adjective clause, adverbial clause. তো এই ক্লাসে আমি ডিসকাস করব সাবঅর্ডিনেট ক্লজের প্রথম ভাগটি, যেটি হচ্ছে নাউন ক্লজ, তার টাইপস অফ নাউন ক্লজ। সো নাউন ক্লজ মানে কি? নাউন ক্লজ হলো যে হোয়াট ইজ দ্য নাউন ক্লজ? নাউন ক্লজ হলো যে ক্লজটি নাউনের মতো বিহেভ করে, নাউনের মতো অ্যাক্ট করে। নাউন একটি পার্ট অফ স্পিচ, তো সেরকম ব্যবহার যে করবে যে ক্লজটি, সেটি হবে নাউন ক্লজ। আর ক্লজের মেন ফিচার কি? ক্লজে একটি ফাইনাইট ভার্ব আর একটি সাবজেক্ট অবশ্যই থাকবে। ঠিক আছে, নাউন ক্লজ এবারে ফিচারগুলো দেখো। ওয়ার্কস অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করা হয়, ইউজুয়ালি ইন্ট্রোডিউসড বাই দ্যাট এক্সপ্রেসড অর আন্ডারস্টুড। সাধারণতভাবে নাউন ক্লজের আগে কি বসে? দ্যাটকে কখনো একেবারে সোজাসুজি দ্যাট লিখে দেওয়া হয়, কখনো কখনো দ্যাট লেখা হয় না, সেটা আন্ডারস্টুড থাকে, উহ্য থাকে। অর ইন্ট্রোডিউসড বাই ইন্টারোগেটিভ প্রোনাউন হয় দ্যাট না থাকলে কি থাকবে? ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হু, হুম, হোয়াট, হুজ, এগুলো থাকবে। আর যদি ইন্টারোগেটিভ প্রোনাউন না থাকে তাহলে থাকবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর ইন্ট্রোডিউসড বাই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? ওয়্যার, হোয়াই, হোয়েন, এগুলো থাকবে, কিন্তু যেটা মেইন সেটা হচ্ছে ওটাকে নাউন হিসেবে অ্যাক্ট করতেই হবে। ঠিক আছে, সো কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সো লেটস গো টু সাম এক্সাম্পলস। আই নো দ্যাট হি ইজ ইল। এখানে হি ইজ ইল একটা নাউন ক্লজ। হোয়াট ডু আই নো? হি ইজ ইল, এটা নাউনের মতো ব্যবহার করছে। এই হি ইজ ইলের আগে কি বসলো? একটা দ্যাট বসলো। নাউন ক্লজ আগেই বললাম যে নাউন ক্লজের আগে একটি দ্যাট বসবে। অথবা দে সে হি ইজ ডেড, এখানে হি ইজ ডেড, হোয়াট ডু দে সে? হি ইজ ডেড। তাহলে হি ইজ ডেডটা কি? একটা নাউন ক্লজ, কিন্তু তার আগে কোনো দ্যাট বসেনি। তার মানে কি এখানে দ্যাট নেই? আছে, বাট ওটা উহ্য আছে, ওটা আন্ডারস্টুড। সো ফার্স্টেরটা দ্যাট এক্সপ্রেসড, সেকেন্ডেরটাতে দ্যাট আন্ডারস্টুড। নাম্বার 3, আই নো হোয়াট হি ওয়ান্টস। হোয়াট হি ওয়ান্টস এটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট, তো এটাও নাউন ক্লজ, নাউন হিসেবে ব্যবহার করছে। এবারে হোয়াটটা কি? একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন বসলো। I know why he did it. Why, interrogative adverb. He did it, noun clause. I know. What do I know? Why he did it. Why is interrogative adverb. He did it হলো noun clause. তো এইভাবে নাউন ক্লজ এই 4 প্রকারে আমরা ইউজ করতে পারি। ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। টাইপস অফ নাউন ক্লজ, যেটা আগেই বলছিলাম, এগুলোই আলোচনা করবো আজকে, যে নাউন ক্লজের কী কী ভার্ব, কী কী টাইপ হতে পারে, এবং তার কিছু এক্সাম্পলস দিয়ে আমরা বুঝবো। তাহলে আমরা সহজেই কোনো সেন্টেন্স দেখে বুঝতে পেরে যাব যে ওর সাবঅর্ডিনেট ক্লজটি নাউন ক্লজ কিনা। ওকে, ঠিক আছে। দ্য সাবজেক্ট অফ আ ভার্ব, দ্য অবজেক্ট অফ আ ভার্ব, দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন। নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অবজেক্ট অফ আ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। দ্য কমপ্লিমেন্ট টু ভার্ব, ভার্বটাকে কমপ্লিট করতে কমপ্লিমেন্ট লাগে, সেই কমপ্লিমেন্ট, ইট ইজ নট দ্য অবজেক্ট, ইট ইজ কমপ্লিমেন্ট। সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিছু কমপ্লিমেন্ট থাকে। in an apposition to a noun or it, এখানে apposition আছে, তো একটু কারেকশন করে নেবে, এটা হবে an vowel, তো apposition, so it will be an, so please correct it. Okay,
দ্য কমপ্লিমেন্ট টু এ ভার্ব ইন অ্যাপোজিশন। এগুলোর এক্সাম্পল দেখলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হব। তো ফার্স্ট পার্টটা কি আছে দেখো, ফার্স্ট পার্টটা আছে যে সাবজেক্ট অফ আ ভার্ব। হিয়ার সাবজেক্ট অফ আ ভার্ব, হোয়াট ইজ আ সাবজেক্ট অফ আ ভার্ব? যে খুবই ইজি, যে কোনো নাউন ক্লজ যখন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন সেটা হবে সাবজেক্ট অফ আ ভার্ব। যেমন এক্সাম্পল কি হবে, এক্সাম্পল হবে দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট হি ইজ ইল। তাহলে দ্যাট হি ইজ ইল ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ। পুরো সেন্টেন্সটা যদি দেখি তাহলে দ্যাট হি ইজ ইল ইজ সাবজেক্ট, ইজ নোন টু অল হচ্ছে প্রেডিকেট। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হলো দ্যাট হি ইজ ইল। আবার দ্যাট হি ইজ ইল ইটসেলফ ইজ আ ক্লজ। কীরকম ক্লজ? এটা সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ, সো ইট ইজ না অ্যাক্টিং অ্যাজ এ নাউন, নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হলো একটা নাউন ক্লজ, যেটা হলো সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ। সেকেন্ডটাও সেরকম, when he will come is uncertain। এখানে when he will come হচ্ছে সাবজেক্ট, is হলো ভার্ব, is ভার্বের সাবজেক্ট হচ্ছে when he will come, আর is uncertain হলো প্রেডিকেট। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট অফ দ্য ভার্ব পেয়ে যাচ্ছি। নেক্সট টাইপ, নেক্সট টাইপ হলো অবজেক্ট অফ দ্য ভার্ব। যখন ভার্বের অবজেক্ট, এটা তো গেলে সাবজেক্ট হিসেবে ইউজড হচ্ছে, আবার কোনো কোনো নাউন ক্লজ অবজেক্ট হিসেবে ইউজ হয়, তখন সেটাকে আমরা বলবো দ্য অবজেক্ট অফ আ ভার্ব। যেমন এক্সাম্পল হলো যে আই নো হোয়েন হি উইল কাম, হোয়েন হি উইল কাম। সো এখানে দেখছি হোয়েন হি উইল কাম, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই নো, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো। এই নো ভার্বের অবজেক্ট হোয়াট ডু আই নো, হোয়েন হি উইল কাম। ভার্বকে হোয়াট বা হুম দিয়ে যদি কোয়েশ্চেন করি, যে অ্যান্সারটা পাই সেটা আমাদের অবজেক্ট। তাহলে এটা কি হলো, হোয়েন হি উইল কামটা হলো এটা একটা অবজেক্ট টু দ্য ভার্ব নো। সেম ইন দ্য সিমিলার ম্যানার হি সেড দ্যাট হি উড গো। হোয়াট ডিড হি সে? দ্যাট হি উড গো। দ্যাট would go হলো অবজেক্ট টু দ্য ভার্ব said, সো দ্যাট হি would go এটা হলো কি না অবজেক্ট টু দ্য ভার্ব said, আর এটা একটা নাউন ক্লজ। ক্লিয়ার? নেক্সট, নেক্সট টাইপ কি আছে? নেক্সট টাইপ আছে যে দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন ইন দ্য সিমিলার ম্যানার। যেরকম এটা আগেরটা হলো অবজেক্ট টু দ্য ভার্ব হলো, এটা অবজেক্ট টু দ্য প্রিপোজিশন হবে। একইভাবে প্রিপোজিশনের পরে বসবে, প্রিপোজিশনের অবজেক্ট হবে। সেটার কতগুলো এক্সাম্পল দেখলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেই এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। যেমন আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। সো অফ, অফ ইজ আ প্রিপোজিশন, অফ প্রিপোজিশন অবজেক্ট হলো হোয়াট হি উইল ডু, সো ইট ইজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন অফ। It depends on how he behaves. On একটা preposition, on preposition এর object how he behaves. So these are preposition of the object of the preposition of and on. So these are also noun clause and subordinate clause. I know nothing of what he will do. Of একটা preposition, of preposition এর object কি হলো what he will do. What will do টা একটা subordinate clause, আবার ওটা একটা নাউন ক্লজও বটে, যেটা অফ প্রিপোজিশনের অবজেক্ট। অনুরূপে ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, অন একটা প্রিপোজিশন, হাউ হি বিহেভস একটা অবজেক্ট। কার অবজেক্ট? অন প্রিপোজিশনের। তাহলে এটা হলো অবজেক্ট টু দ্য প্রিপোজিশন অন, আর এটা অবশ্যই একটা নাউন ক্লজ। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ নাও। নেক্সট, নেক্সট টাইপ হলো যে কমপ্লিমেন্ট টু আ ভার্ব, কমপ্লিমেন্ট টু আ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হয় না, তখন সেটা কমপ্লিমেন্ট হয়, ভার্বের কমপ্লিমেন্ট, যেটা ভার্বটাকে কমপ্লিট করে সেটা তার কমপ্লিমেন্ট। তো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে কমপ্লিমেন্টে ক্লিয়ার হবে। যেমন
That is what I expected. We expected. That is. Okay? Is what? What we expected. ওকে, তাহলে কি হলো? এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট হলো হোয়াট উই এক্সপেক্টেড। তাহলে এটা কি হয়ে গেল? একটা কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব ইজ। দ্য ট্রুথ ইজ হি ইজ ইল। হোয়াট ইজ দ্য ট্রুথ? ইজ ভার্বের কমপ্লিমেন্ট, হি ইজ ইল। এই পুরো ক্লজটা হলো ইজ ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এখানে হলো কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব ইজ। ওকে, এটা কিন্তু অবজেক্ট নয়। হুম বা হু, হোয়াট, সেরকম কিছু হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব। এটা এইভাবেই আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। অল রাইট? ইজ ইট অল রাইট? ওকে, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট পার্ট ইজ in an apposition to a noun or it. In an apposition to a noun or it. মানে কি, আমরা যেমন ভার্বের কমপ্লিমেন্ট হয় সেরকম কি নাউনের কি হয়? অ্যাপোজিশন হয়, বা ইট এই প্রোনাউনটার অ্যাপোজিশন হয়। অ্যাপোজিশন মানে সেম, ওই নাউনটাকে আরও বেশি কোয়ালিফাই করে, ওই নাউনটার সেন্সটাকে কমপ্লিট করে। এক্সাম্পল আমরা দেখলে বুঝতে পারবো যে নাউনের অ্যাপোজিশন কীভাবে ইউজড হচ্ছে। সেটা হচ্ছে আমরা লাস্ট এক্সাম্পলগুলোতে যদি চলে যাই, দেখো there is a rumor that he is dead. Rumor is a noun. What is that rumor? That he is dead. So it is qualifying the word rumor. Rumor is a noun. It is a noun. So this clause is called the in an apposition to the noun rumor, that he is dead. So this is how the noun clause is used as in an apposition to the noun. There is a rumor, একটা গুজব আছে যে সে মারা গেছে, সে মৃত। There is a rumor that he is dead. So এখানে যে rumor সেটা হলো একটি নাউন। নাউনের অ্যাপোজিশন কি ব্যবহার করা হচ্ছে, নাউনটাকে কিভাবে আমরা বর্ণনা করছি, এক্সপ্লেন করছি যে দ্যাট রিউমারটি কি, যে সে মারা গেছে। সো এইখানে হলো এই দ্যাট হি ইজ ডেড, এটা একটা নাউন ক্লজ যেটা রিউমার নাউনটির অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? সেম এখানে ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম। ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম, তাহলে এটাই সত্যি। ট্রু একটা অ্যাডজেক্টিভ, কোনটা সত্যি? তাহলে ইট এখানে কি প্রোনাউন, সাবজেক্ট, এই ইটকে কোয়ালিফাই করছে। হোয়াট ইজ ইট? দ্যাট হি হ্যাজ কাম। তো এখানে দ্যাট হি হ্যাজ কাম এটা হচ্ছে ইন অ্যাপোজিশন টু ইট। তো এইটা হলো কি একটা নাউন ক্লজ। তো এইভাবে 5টি ভাগ আমরা নাউন ক্লজের করতে পারি এবং তার ইউজেজগুলো আমি তোমাদের দিকে দেখিয়ে দিলাম। একটি স্ট্যান্ডার্ড গ্রামার বই ধরে যদি দেখো এরকম প্রচুর এক্সাম্পল পাবে, তো সেখান থেকে নাউন ক্লজগুলিকে মানে আইডেন্টিফাই করো, শনাক্ত করো, দিয়ে সেগুলি কি ধরনের নাউন ক্লজ সেগুলো ভাবো যে এই 5 ভাগের মধ্যে কোনটির আন্ডারে ওটা পড়ছে। সেগুলো ক্লিয়ার হলে, মানে ক্লজগুলো ঠিকঠাকভাবে ক্লিয়ার না হলে, মাথায় না ঢুকলে কোনটি নাউন ক্লজ, কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটি অ্যাডভার্ব ক্লজ, তাহলে না হলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা জয়নিং অফ সেন্টেন্সেস বা মানে কিছুই ভালোভাবে লেখা, কোনো রাইটিং, কম্পোজিশন, এগুলো কিছুই ভালোভাবে পারবো না। সো ক্লজ মাস্ট বি ক্লিয়ার টু ইউ। তাই এই ভিডিওটি অনেকটা হেল্প করবে আশা করি। তবে আরও এক্সাম্পলস প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ ধরে ধরে ক্লজ কোনটি নাউন ক্লজ সেটা বের করতে হবে এবং সেটি কী প্রকারের নাউন ক্লজ সেটি জানতে হবে, তবেই নাউন ক্লজ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে। সো দিস ওয়াজ দ্য ক্লাস। আজকের মতো এইটুকুই, পরের দিন আমি আসবো অ্যাডজেক্টিভ ক্লাস নিয়ে। টিল দেন, গুড বাই, স্টে ওয়েল, স্টে সেফ।